আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হয়তোবা আমার চেহারার ভিতরে আপনারা কিছু একটা বুঝতে পারতেছেন, কারণ আমার ভয়েসও ঠিক নাই। আমার চোখও ফুলে গেছে। বলতে পারেন, কেন ফারজান আপু আপনার আজকে এমন হয়েছে কেন? আসলে কি জানেন, সব কিছুর ব্যাখ্যা সবসময় দেওয়া যায় না। আর মানুষের মন কখন কেমন থাকে সেটাও বলা যায় না। তা আমার তো বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, প্রায় 6 বছর হয়ে গেছে। ওরা কিন্তু এই রুমটায় ওদের দুই বোনের, আমি দেখাই একটু ভালো করে, এই রুমটা কিন্তু ওদের দুই বোনের। হ্যাঁ, ওরা দুই বোন সবসময় এই রুমটায় থাকতো। তা আসলে কি, ওই যে বড়টা চলে গেছে, বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিছি, অতটা খারাপ লাগে নাই তা না, খারাপ লাগতো। ও যখন যাইতো তখন আমি অনেক কান্না করতাম। হুম, ও যখন চলে যেত অনেক কান্না করতাম। তারপরে আমার ছোট, আমার কলিজাকে আজকে 1.5 বছর হয়েছে বিয়ে দিছি। তো এই 1.5 বছর ধরে আমি এই রুমটায় এখনো মনে হয় আমি আধা ঘন্টা থাকি, মানে 10 মিনিটও থাকি না। মানে আমি এই রুমটাতেই আসি না, কারণ ওদের এই রুমটা আসলে আমার একটু ভালো লাগে না, পুরা ফাঁকা ফাঁকা লাগে। যে আমার মেয়ে এই, তা ওর এই আলমারি, ওর এই ড্রেসিং টেবিল। আজকে কি হয়েছে ঘটনাটা বলি আপনাদের কাছে। মনে হচ্ছে যে রাশিদা তো রুমটা গোছায়, মোছামুছি করে, কিন্তু অনেক সময় তো মনে করেন ময়লা থাকেই, বুঝে নিত। তো এই আমি আজকে আমার কলিজার এই রুমগুলি সব পরিষ্কার করছি। এইগুলি করার পরে আর কিছু কসমেটিক আমি গোছাইলাম, দেখাই আপনাদের। দেখেন, দেখতে পারতেছেন অবশ্যই। এইগুলি সব, আর কানের দুল, এগুলি সব গোছাইছি। আমার 4 ঘন্টা লাগছে। আর ড্রেসিং টেবিলটা আজকে আমি নিজে হাতে খুব গোছাইলাম। আর ওদের দুই বোনের ছোটবেলার কথা খুব মনে পড়লো, যে ওরা যখন স্কুলে যেত, মানে কি ব্যস্ততা একটা জীবন আমার থাকতো। যে ওদের মানে মানে এটা ভোরে উঠতে হবে, ওদের স্কুল 7টায়, ওদের নাস্তা করে খাওয়াইতে হবে, ওদের টিফিন দিয়ে দিতে হবে। আবার দেখা যায় কারোর ছুটি হইতো, একজনের ছুটি হইতো 9টায়, একজনের ছুটি হইতো সকাল 10টায়। আবার ওদের আনতে যেতাম, আবার ওদের রান্না করতে হবে। মানে কি একটা ব্যস্ততা যে জীবন ছিল, মানে সময়ের সাথে মানে যে তাল দিয়ে পারতাম না। আসলে এগুলি বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এ রাত শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। তা আজকে আমি এই রুমটায়, আমার মেয়েদের রুমে আমি 4 ঘন্টা থাকার পরে ওদের কথা এত মিস করছি, ওদের দুই বোনকে আজকে আমি অনেক মিস করতেছি। যে আজকে দেখেন, এক, দুই বোন দুই জায়গা, আর আমি একাত্ম জীবন, একা বসে আছি। আমার কোথায় রাত যায়, কোথায় দিন যায়, আমি নিজেও জানি না। আসলে মায়েরা বুঝি এমনই হয়, সন্তান না হলে কয় আটকোরা, কেউ বলে বাজা, এক এক দেশের এক এক ভাষা। আর ছেলে মেয়ে হইলে তখন তো তাদের দিয়ে দিতে হয়। তা আমার আজকে খুব ওদের দুই বোনকে মিস করতেছি, কেন আমি জানি না, আমার এত খারাপ লাগতেছে। ওদের দুই বোনকে অনেক মিস করতেছি, আর ওদের রুমটা বড় ফাঁকা ফাঁকা লাগতেছে দেখে।
এখন চলে যাব আমার রুমে। আমার সময়টা আর কাটে না। যখন জেরিনি বাসায় যাই তখন সময়টা চলে যায়, যখন আমার কলিজার বাসায় অনন্যার বাসায় চলে যায় তখনও আমার সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায়। তো এই যে একাত্ম জীবনটা যে যে ভোগ করে, যে একা থাকে, সে জানে যে তার কতটা কষ্ট। তো তোমাদের দুই বোনকে বলছি, তোমাদের দুনো বোনকে আমি অনেক মিস করতেছি। আই মিস ইউ। আসলে সব বাবা মাই মানে একদিন এমন হয়ে যায়। আমার মতন আমার মতন কে কে এরকমের একা আছে একটু কমেন্ট করে জানাবেন। আমার খুব কষ্ট হচ্ছে, জানি না ওদের কেন এত মনে পড়ছে আজকে, আমার ভালো লাগছে না।